তোমার নাম কি এবং তুমি কোথায় থেকে আসছো? আমার নাম মোহাম্মদ সাব্বির ইসলাম। আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা থেকে এসেছি। গাইবান্ধা জেলা কিসের জন্য বিখ্যাত? স্যার, গাইবান্ধা জেলা মূলত কৃষি নির্ভর এলাকা। এটি ধান, ভুট্টা এবং সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। তুমি হয়তো নিশ্চয়ই শুনছো সেনাবাহিনীর চাকরি টাকা ছাড়া হয় না, বাট তুমি কত টাকা চুক্তি করছো? স্যার, আমি বিশ্বাস করি সেনাবাহিনীর চাকরি যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ হয়। আমি কোনো ধরনের আর্থিক লেনদেনে বিশ্বাস করি না। ও তাই? তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমাদের পরিবারে 4 জন সদস্য। বাবা, মা, আমি এবং আমার ছোট ভাই রাব্বি আছে। তোমাদের সংসার কে চালায়? আমাদের পরিবারের প্রধান উপার্জনকারী আমার বাবা। তোমার বাবা কি কাজ করে? স্যার, আমার বাবা একজন কৃষক। তিনি কৃষিকাজের মাধ্যমে আমাদের সংসার চালান। কৃষি কাজ করে সংসার চলে তোমাদের? জি স্যার, কষ্ট হলেও সৎভাবে আমাদের সংসার চলে। তোমার শিক্ষা কতটুকু আছে? স্যার, আমি হাঁসবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে জিপিএ 3.11 পেয়ে এসএসসি সম্পন্ন করছি। স্কুল জীবনে কয়টা প্রেম করছো? স্যার, একটাও না। কি বলে? আমাদের সময় আমরা তো অনেক কয়টার সাথে প্রেম করছি। এই যুগে প্রেম ছাড়া কেউ থাকতে পারে? সত্যি করে বলো, কয়টা প্রেম করছো? স্যার, আমি আমার পড়াশোনা এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বেশি মনোযোগ দিয়েছি, তাই এসব বিষয়ে জড়াইনি। কখনো প্রপোজ পাইছো কোনো মেয়ের কাছ থেকে? না স্যার, আমি এভাবে কখনো প্রপোজ পাইনি। তুমি প্রেম করো নাই, আবার প্রপোজও পাও নাই? তাহলে তোমার সমস্যা আছে মনে হয়। আচ্ছা যাক, তুমি কেন সেনাবাহিনী যোগ দিতে চাও? এটা কঠিন এবং দায়িত্বশীল পেশা। স্যার, সেনাবাহিনী একটি সম্মানজনক ও দেশপ্রেমিক পেশা। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করে এবং প্রয়োজনে জনগণকে সহায়তা করে। এজন্য সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক। এ চাকরি করলে যে কোনো সময় শত্রুর গুলিতে মারা যেতে পারো। তুমি জানা সত্ত্বেও কেন করবা? স্যার, আমি জানি এই পেশা অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা একজন সৈনিকের জন্য গর্বের বিষয়। তোমাকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত করে, তুমি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে? স্যার, আমি কখনো ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেব না। আমি আইন ও শৃঙ্খলার প্রতি সম্মান রেখে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। তোমাদের কয়টা মামলা আছে? স্যার, আমাদের পরিবারের কোনো মামলা নেই। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো? জি স্যার, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। নামাজ কত ওয়াক্ত পড়ো? স্যার, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। ফজরের সুন্নত কত রাকাত? ফজরের সুন্নত 2 রাকাত। আচ্ছা, বলো তো পানির রং কি? স্যার, বিশুদ্ধ পানি আসলে বর্ণহীন, তবে বেশি পরিমাণে দেখলে হালকা নীলাভ মনে হতে পারে। 1 কেজি তুলা ও 1 কেজি লোহার মধ্যে কোনটা বেশি ভারী? স্যার, দুটোই সমান ভারী, কারণ দুটোরই ওজন 1 কেজি। তোমার ফোনে তো খারাপ ভিডিও দেখলাম, কবে থেকে এগুলো দেখো? স্যার, আমি এ ধরনের কোনো ভিডিও দেখি না। আর দেখলাম যে তোমার একটা দালাল বারবার ফোন দিচ্ছে, সেটা কে? স্যার, আমার সাথে কোনো দালালের যোগাযোগ নেই। আমি নিজ যোগ্যতা এখানে এসেছি। আচ্ছা, এশিয়ার মধ্যে কোন দেশ সবচেয়ে বড়? এশিয়ার সবচেয়ে বড় দেশ হলো চীন। নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। সেনাবাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ সেনাবাহিনী 1971 সালে প্রতিষ্ঠিত হয়, মহান মুক্তিযুদ্ধের সময়। তুমি সৈনিক হলে তোমার স্লোগান কি হবে? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। যদি একসাথে 2 জন মানুষ তোমার সাহায্য চায়, তাহলে কাকে আগে সাহায্য করা উচিত বলে তুমি মনে করো? স্যার, আমি পরিস্থিতি অনুযায়ী যার বেশি সমস্যা তাকে আগে সাহায্য করব। ঢাকার আগের নাম কি ছিল? ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। খেলাধুলার প্রতি আগ্রহ আছে? জি স্যার, খেলাধুলার প্রতি আগ্রহ আছে, বিশেষ করে ক্রিকেট। ফিফা বিশ্বকাপ সর্বপ্রথম কত সালে শুরু হয়? ফিফা ওয়ার্ল্ড কাপ সর্বপ্রথম 1930 সালে শুরু হয়। তোমার একজন পছন্দের খেলোয়াড়ের নাম বলো। স্যার, আমার পছন্দের খেলোয়াড় লিওনেল মেসি। বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ কত বছর পর পর অনুষ্ঠিত হয়? আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ সাধারণত প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হয়। তোমার কেন মনে হয় তুমি সেনাবাহিনীতে যোগ্য প্রার্থী? স্যার, আমি শারীরিকভাবে ফিট, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ এই মনোবলগুলোই আমাকে এই পেশার জন্য উপযুক্ত করে তোলে। তোমাকে যদি সেনাবাহিনীতে সিলেক্ট না করি, তাহলে তুমি কি করবে? স্যার, আমি আমার ভুলগুলো বিশ্লেষণ করে নিজেকে আরও প্রস্তুত করব এবং ভবিষ্যতে আবার চেষ্টা করব। চাকরি হলে তোমার বাবা মায়ের উদ্দেশ্যে কি বলবে? স্যার, আমি তাদের বলবো তাদের দোয়া ও সমর্থনের কারণেই আমি এখানে পৌঁছাতে পেরেছি। আমি সবসময় তাদের সম্মান রাখার চেষ্টা করব। তোমার জন্য আমরা বিবেচনা করে দেখব। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ধন্যবাদ স্যার।